জায়গা আছে 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 পানি সর ডাল পানি সর ডাল পানি সর ডাল দাঁড়ান দাঁড়ান পানি বের হবে না সব পড়বে আনি ডাইরেক্ট এবারে এটাও ওইটার মতো ওটা সে বড় দুই বন্ধু আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম দিন গল্পের নতুন আরো একটা ভিডিওতে। আজকে আমরা চলে এসেছি সুন্দরবনের পাশে সেই ঐতিহ্যবাহী পুরনো খালে। আর আজকে আমরা একটা 1 বছরের পুরনো ঝাইল বেট দিয়েছি। আর আল্লাহর রহমতে আমরা সবসময় বরাবরের মতো ভালো মাছ পাওয়ার আশা করি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, দেখি আমরা আজকে কি কি মাছ পাই। আর আমাদের এই খালটি সুন্দরবনের খুব কাছেই অবস্থিত। আর বছরের নানা সময় সিজন অনুযায়ী এখানে বিভিন্ন প্রজাতির দেশি মাছ পাওয়া যায়। আর সেই সাথে গ্রামের মানুষের জীবনযাত্রার সাথে এই খালটি অনেকটাই জড়িয়ে আছে। এই যে আলহামদুলিল্লাহ, আমরা জাল উঠানোর কিছুক্ষণ পরপরই একটা সুপারি গাছের পাইপের ভিতরে 2টি বড় বাইন মাছ পেয়েছিলাম। পানি সর ডাল পানি সর ডাল দাঁড়ান দাঁড়ান পানি বের হবে না সব পড়বে আনি ডাইরেক্ট এবারে এটাও ওইটার মতো ওটা সে বড় দুই বন্ধু। আর এইভাবে বাইন মাছ ধরার পদ্ধতি কিন্তু খুবই জনপ্রিয়। প্রাথমিক পর্যায়ের বড় ডালপালাগুলো আমরা সরিয়ে নিচ্ছি, যার কারণে একটু পরেই ভিতরে যদি কোনো বড় মাছ থাকে লাফালাফি শুরু করবে। এই যে দেখেন, যেমনটা বলছিলাম, মাত্র একটা কার্প মাছ লাফ দিল জালের পাশে। কি আড়া থইছো নাকি? এখন প্রাথমিক পর্যায়ে ডালপালাগুলো উঠানোর পরে কিন্তু আমরা হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছি। এই যে দেখেন, একটা কিন্তু রুই মাছ ধরা পড়লো মাত্র। এই যে আলহামদুলিল্লাহ দেখেন, এখন কিন্তু চারদিক দিয়ে সবাই একটা দুটা করে মাছ ধরতেছে। আর এই মুহূর্তটাই সবচেয়ে বেশি আনন্দের। এই যে দেখেন, কত বড় সাইজের একটা গলদা চিংড়ি মাছ। আর এখানে শুধু এক ধরনের মাছ নয়, দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রজাতির দেশি মাছগুলো পাওয়া যাচ্ছে। আর একটা ঝাড়ের ভিতরে বিভিন্ন প্রজাতির এভাবে মাছ পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। আর এই কারণেই গ্রামের ঐতিহ্যবাহী মাছ ধরার পদ্ধতিগুলো এখনো মানুষের কাছে জনপ্রিয়। দ্বিতীয় ধাপে আমরা ডালপালা উঠিয়ে হাত দিয়ে মাছ ধরার পরপরই কিন্তু আমরা তৃতীয় ধাপে আমরা জালপালাগুলো গুছিয়ে নিচ্ছি, অর্থাৎ জালের লোহা চারদিক দিকে এনে একটা নির্দিষ্ট জায়গায় জড়ো করতেছি। আর হাত দিয়ে মাছ ধরার পর অবশিষ্ট যেসব মাছ জালে আটকা থাকে, এরপর আমরা লোহা তুলতেই কিন্তু সেই মাছগুলো ধরা পড়বে। আর সুন্দরবনের পাশের এই অঞ্চলগুলোর মানুষের জীবন প্রকৃতির সাথে কিন্তু গভীরভাবে জড়িত। আর এর কারণেই আমরা চেষ্টা করি গ্রামের বাস্তব জীবন ও মাছ ধরার অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে তুলে ধরতে। মাছ ধরার এই অংশে আমরা চারদিক দিয়ে জালগুলো গুছিয়ে
একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে ভিতরের যে মাছগুলো আছে অর্থাৎ ছোট দেশি মাছগুলো আছে বিভিন্ন প্রজাতির, সেই মাছগুলো ধরবো। এই যে আলহামদুলিল্লাহ দেখেন, হাত দিয়ে আমরা মোটামুটি ভালোই মাছ ধরছিলাম। তারপরও কিন্তু বেশ কিছু মাছ এই আমাদের এই পাতার ভিতরে ছিল, যেগুলো আমরা এই পর্যায়ে সংগ্রহ করতেছি। আর বেশ ভালোই পরিমাণে মাছ ছিল। ভিডিও কর ভালো তুমি বলো আর এই পাতাগুলোর ভিতর থেকে বড় মাছগুলো আলাদা করার পর কিন্তু আমরা ছোট মাছগুলো সংগ্রহ করার জন্য এই পাতাগুলো একটি বলে করে নিয়ে উপরে যাচ্ছি। আর তারপরে এর ভিতর থেকে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, ছোট ছোট বেলে মাছ, ফাইসা মাছগুলো কিন্তু আলাদা করে সংগ্রহ করা হবে। না ধোয়া দিছি না, বাস পেয়ে সমস্যা নেই। না মরবে না। ভাই যে রাখ দিস না। 8 টাকা কুকুরে। मारी में दे लो लगाते এই যে আলহামদুলিল্লাহ দেখেন, সব ধরনের মাছ মিলিয়ে মোট ভালো পরিমাণে মাছ আমরা পেয়েছি এই ঝালটা থেকে। আর মাছ ধরার এই অংশে আমরা মাছগুলো সমান 2টা ভাগে ভাগ করতেছি, অর্থাৎ এই ঝালটি যারা দিয়েছিল তাদের একটি ভাগ, আর আমরা যারা কষ্ট করে এই মাছগুলো ধরতেছি তাদের একটি ভাগ। আসলে এই পদ্ধতিতেই আমাদের এই অঞ্চলে এই মাছগুলো ধরা হয়। না কোনটা নেবেন ওইটা আর এই যে দেখেন, আমাদের ঝালটার ভিতরে সবচেয়ে আনকমন যে 2টা মাছ ছিল, এই মাছগুলো আর আগের মতো এখন আর পাওয়া যায় না। দর্শক, এই ছিল আজকের আমাদের মাছ ধরার অভিযান। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই ধরনের মাছ ধরার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দর্শক, হ্যাঁ, সুন্দরবনের পাশের এই ধরনের গ্রামীণ জীবন আর দেশি মাছ ধরার নতুন নতুন আরো ভিডিও নিয়ে আপনাদের মাঝে খুব শীঘ্রই হাজির হব। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।